গুড মর্নিং সকল বন্ধুদের। সকালবেলা বেরিয়ে পড়েছি, একটু আরামবাগ যাব। সকালবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে দুদিন হয়ে গেল বৃষ্টি পড়ছে একভাবে টানা মুষলধারে বৃষ্টি। তো আজকেও সেই বৃষ্টিই পড়ছে সকাল থেকে। তো আপনারা সকলেই জানেন, হয়তো দিদির চ্যানেলে হয়তো দেখেছেন যে মা পড়ে গিয়েছিল বাইক থেকে, তো মাথায় লেগেছে। তো আজকে যাচ্ছি আরামবাগে, মাকে নিয়ে যাচ্ছি স্ক্যান করাতে। ডাক্তারপাতিতে চলছিল আর ওষুধপত্র শেষ হয়ে গেছে, সেই জন্য আরামবাগ হসপিটালে নিয়ে যাচ্ছি। তো সঙ্গে আমি যাচ্ছি। এই যে মা হয়ে গেছে টিকিট কাটা, চলো। বাড়ি থেকে ভিজে ভিজেই এলাম, তো বাড়ির থেকেই তো টোটো পাবো না, অনেকটা হেঁটে এসে বাজারে এসে টোটো পেয়ে আর এই যে স্টেশনে এলাম। তো এটা হচ্ছে তকিপুরের স্টেশন। তো এখান থেকেই ট্রেন যাবে, একটাই লাইন। এই যে এখনও পর্যন্ত অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে। এই যে একদম কি বলবো, ভিজে গেছি আর্ধেক। তো বেরিয়েছি যখন ভাবছি চলেই যায়, কারণ যেতেই যখন হবে। এই যে হসপিটালটা দেখা যাচ্ছে এটাই, আর আমরা যাচ্ছি শর্টকাটের রাস্তায়, মানে শর্টকাট দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। আর যে এটা হচ্ছে হাসপাতাল। তো এখন অনেকটা হাঁটতে হবে, আর বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে। বাবারে একদম পুকুর হয়ে গেছে। সব আরামবাগের রাস্তাঘাট কি অবস্থা দেখো। হসপিটালের মধ্যে চলে এসেছি, আর কাগজপত্র স্ক্যান করার জন্য যে কাগজপত্র দরকার সব জমা নিয়ে নিয়েছে। আর বাড়ি থেকে কিছু মানে খাবার এনেছিলাম, পাস্তা করে এনেছিলাম, আর মাকে বলছি খেয়ে নিই। মায়ের সিটি স্ক্যান হয়ে গেছে, আর এই যে আমাদের এখানে বসতে বললো, যেখানে কানের নাকে সবই খুলে দিতে হয়েছিল, তো হয়ে গেছে। এবার রিপোর্টটা নেওয়ার জন্য বসতে বললো। কি সুন্দর লাগছে, রাজহাঁস দেখাই যায় না, জোড়া। এই একটা, এই একটা। হ্যাঁ, আর এটা ফিট সাদা। রাস্তাঘাটে বেরোলে কত কি দেখা যায়। যাওয়ার সময় দেখলাম না, আসার সময় তো হাসপাতাল থেকে বেরিয়ে এসে স্টেশনের দিকে এলাম। তো স্টেশনে এই যে বসে আছে, আর কিছু অল্প কিছু খাওয়া দাওয়া করলাম। বাড়ি থেকে পাস্তা করে এনেছিলাম, তো সেটাই খাওয়া দাওয়া করলাম। আর মাও খেয়েছেন, আমিও খেয়ে নিলাম। আর ট্রেন আসতে অনেকটাই লেট হবে, 12টা 20-তে ট্রেন আসে, একটু দেরি হবে বলে খেয়ে নিলাম। তো এই যে এখন বসে, আর মা আমার পাশেই বসে আছেন। তো মানে গল্প করছেন, যারা এখানে আছেন তো তাদের সাথে গল্প করছেন। কত জল বলছিলাম না, এইটা দিয়ে এবার নামবো তো, চলুন। এবার চলে এসেছি ট্রেন থেকে, এবার নামতে হবে। বাদামগুলো কি অবস্থা, বৃষ্টির জলে একদম সব উবড়ে রেখে দিয়েছে, নাহলে কল ফুটে যেত জল পেলি। কত জল হয়ে গেছে জমিতে। ট্রেন থেকে নেমে বাস থেকে একদম বাড়ির রাস্তায় নামলাম। তখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই মাত্র বৃষ্টিটা মানে থামলো, এখন একটু থামলো। তো মেঘ, প্রচণ্ড মেঘ, আবার শুরু হয়ে যাবে, ভালোই হলো। তো যাওয়ার সময় তো একদম ভিজে গিয়েছিলাম, মানে জামা কাপড় সব ভিজে গিয়েছিলো। তো যা হোক করে হাওয়াতে হাওয়াতে শুকিয়ে গেছে। আর এই যে, তো বাড়ির দিকে যাই, দেখি। আর মা ওই যে আসছে, এই মাত্র বাড়ি ঢুকলাম চেঞ্জ করে। এই যে এখন খাওয়া দাওয়া করবো,
তো ভাত রান্না করেছে হচ্ছে আপনাদের দাদাভাই, ভাত আর আলু সেদ্ধ করেছে। আর আমি এসে বেসন ভাজা করেছি আর দুধ নিয়ে ছিল, তো এই দিয়ে আজকে ভাত খাওয়া হবে। আজকে তরকারি পাতি কিছুই নেই, ভাতই খাওয়া হবে আজকে, তাই খাওয়া দাওয়া করতে হবে। আর এখন 2টো বেজে গেছে, 2টো আড়াইটে বাজে। বিকালবেলা এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে গুড়ি গুড়ি, মেঘলা ওয়েদার, মেঘ কাটেইনি একদম। ভাবলাম যে বিকালবেলা একটু মাঠের দিকে যাব, তো বাপি সকালবেলায় ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে চলে এসেছিলো। আর জমিতে প্রচণ্ড কাদা, আর আমাদের গ্রামে তো মনে হচ্ছে কেউ বাইরেই বেরোয়নি, একদম ফাঁকা, মানে কি বলবো, রাস্তাঘাট পুরো ফাঁকা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু মানে শুয়েছিলাম, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি করব, তো একটু শুয়ে পড়েছিলাম। তারপরে এই যে বিকালবেলা সব কাজকর্ম সারা হয়ে গেছে, আর মা ওদিকে পরোটা করছে। তো আজকে আমাদের দাদাভাই ভাত করেছিল, এই প্রথম ভাত করেছে ঠেলায় করে। তো ভাত করেছিল, তো অল্পই চাল নিয়েছিল, একবেলার মতো হয়ে গিয়েছিলো। তো মা এবার পরোটা করছে, আর মায়ের রিপোর্ট আজকে দেয়নি, মানে কাল দেবে। এই রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে তবে আবার বাড়ি আসবে, কালকেও আবার যেতে হবে। এখন ভালোই আছেন, আর মানে ভালোই আছেন বলতে যেখানটা ফেটে গিয়েছিলো আর কি, মাথাটা ফেটে গিয়েছিলো, সেইখানটা একটু ব্যথাটা আছে, সেই জন্য আর কি স্ক্যান করতে বলেছিল। তো এখন মোটামুটি ভালোই আছেন। ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে পরোটা করছে। এমনি আমাদের কিছুই করা হয় না, তো রাতের বেলা যা থাকে তাই একটু মানে কিছু বানিয়ে নিয়ে, তরকারি পাতি বানিয়ে নিয়ে ওই দিয়ে খাওয়া হয়ে যায়, তো তেমন কিছু আর করা হয় না। তো আজকে রাতে খাওয়ার মতো কিছুই নেই, সেই জন্য আর কি পরোটা করছে। আর আমি এদিকে বিকালের কাজকর্ম সব সেরে নিয়েছি। মেঘ শুধু ছুটছে একবারে, এই যে এদিক থেকে ওইদিকে যাচ্ছে এখন মেঘ, আর যেখানেই কালো অন্ধকার মেঘটা দাঁড়াচ্ছে সেইখানেই একবার করে বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের গ্রামের ভিউ দেখুন, মানুষজন একটাও রাস্তায় দেখতে পাবেন না। সারা দিনটা এরকমই একবারে অন্ধকার। ছাদে যে বাদামগুলো রেখেছিল সব চোচা হয়ে গিয়েছিলো, ভালোই হলো বৃষ্টির আগে সব কাজ গোছানো হয়ে গিয়েছিলো মাঠের, মানে জমিতে বাদামগুলো এনে যা কাজ ছিল সব গোছানো হয়ে গেছে। আর এখন তো বৃষ্টির ছাড়ার নামই করছে না, কি যে হতো বাদামগুলো নিয়ে জানি না। আর এই যে ছাদে যে বাদামগুলো রেখেছিল ধুলোই তো ভর্তি হয়ে গিয়েছিলো, তো জল মানে বৃষ্টির জল পেয়ে সব ধুয়ে গেছে, ছাদ একদম পরিষ্কার হয়ে গেছে। ভালোই হলো, কষ্ট করে আর জল তুলে এনে পরিষ্কার করতে হলো না, এই যে একদম পরিষ্কার হয়ে গেছে।